খুরা রোগের নতুন ভেরিয়েন্টের হাত থেকে বাঁচতে আপনাদের কিছু করণীয় বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো। আজ যাচ্ছি আমার এক বড় আপার খামারে। এই খামারে ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও গরুগুলো খুরা রোগ আক্রান্ত হয়ে গিয়েছে। আমরা যে বিষয় নিয়ে মূল আলোচনা করব, খুরা রোগ যেহেতু মহামারীর একটি রূপ নিয়েছে, এই জন্য আপনাকে প্রাথমিক চিকিৎসাগুলো আপনাকে জানতে হবে। আজকে আপনার সাথে সেই বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে আপনাকে প্রাথমিক অবস্থায় জ্বর মাপা শিখতে হবে এবং কিছু ইনজেকশন দেওয়া শিখতে হবে। এবং যেহেতু প্রচুর লালা আসে, ওরালি কিছু সলিউশন পাওয়া যায় বাজারে, কেসল, ভার্সল, মুখে পাউডার পাওয়া যায়, অ্যাপথো কেয়ার, এফএল কেয়ার, এই ধরনের কিছু প্রাথমিক চিকিৎসা আপনাকে জানতে হবে। এবং যেহেতু প্রচন্ড জ্বর থাকে, আপনি চাইলে মানুষের যে নাপা প্যারাসিটামল পাওয়া যায় সেটিও খাওয়াতে পারবেন, এবং চাইলে যে গরুর যে নাপা ফার্স্টবেড ট্যাবলেট পাওয়া যায় সেটিও খাওয়াতে পারবেন। আমরা কিছু ওষুধ নিয়ে এসেছি যেগুলো আপা ওরালি মুখে ঘাড় জন্য ব্যবহার করবে, এবং আজকে আপাকে শিখিয়ে দিব কিভাবে জ্বরগুলো মাপতে হয় এবং কত জ্বর থাকলে কি করবে, এবং কিছু প্রাথমিক ইনজেকশন যেগুলো দিয়ে এই পুরা রোগের প্রতিকার করবে। আজ পার খামারে যে মুরব্বী থাকে সেই মুরব্বীর সাথে আলোচনা করতেছিলাম যে যেহেতু ভ্যাকসিন দেওয়ার সত্ত্বেও গরুগুলো আক্রান্ত হয়ে গেছে, এখন গরুগুলোকে চিকিৎসার জন্য প্রস্তুত করতে হবে। আপাকে দেখাচ্ছি কিভাবে জ্বর মাপতে হবে। একবার আমি নিজে জ্বর মেপে দেখিয়ে দিব। আশা করি আপা একবার দেখে দেওয়ার পরেই আপা এটি শিখে ফেলবে, এবং খুব সহজ, যেহেতু ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায় অ্যানালগের থেকে, এখন ডিজিটাল দিয়েও চাইলে আপনারা সহজে জ্বরটি মাপতে পারেন। আপা একবার দেখায় দেওয়ার পরেই খুব সহজেই আপাও জ্বর মাপা শিখে ফেলেছে। আপনারা দেখুন যে আপা আসলে সাকসেস হয়েছে। আপা খুব খুশি, যেহেতু আপা পর্দাশীল মানুষ, আপা ক্যামেরার সামনে আসবে না। এবং আপাকে জ্বর মাপার পরে শেখাচ্ছি যে একটি গরু খুরা রোগ আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসার জন্য যেসব ইনজেকশন দিতে হয়। সাধারণত জ্বর 104 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেক্ষেত্রে জ্বরের জন্য পেন কিলার ব্যবহার করতে পারেন, বিভিন্ন টলফেনামিক অ্যাসিড, প্রিফার বা মেলোক্সিক্যাম গ্রুপের ওষুধ। আপাকেও সেই রকম একটি ওষুধ টলফেনামিক অ্যাসিড দিয়েছি। সকল অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে যেহেতু অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হয়, সেহেতু একটি অ্যান্টিহিস্টামিনও ব্যবহার করব। প্রথমে আমরা সাধারণত যে কোনো ইনজেকশন দেওয়ার আগে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন প্রয়োগ করব, পরবর্তীতে চাইলে জ্বর থাকলে জ্বরের ওষুধটি দিব। আপাকে আমি একবার ইনজেকশন দিয়ে দেখিয়ে দিব কিভাবে ইনজেকশন প্রয়োগ করতে হয়। যেহেতু নিডলটা অনেক বড়, প্রথম অবস্থা আবার একটু সমস্যা হবে, সেহেতু আপাকে দেখাচ্ছি যে নিডলের কোন অংশ ধরে এবং গরুর কোন জায়গায় নিডলটি পুশ করতে হয়। আপনারা চাইলে ঘাড়ে এবং গরুর রানের উপরের অংশে দুই জায়গায় ইনজেকশন দিতে পারবেন। তাই আপাকে একবার দিয়ে আমি দেখিয়ে দিলাম, এবং আপা এখন নিজেই তার খামারে ইনজেকশন করবে। আপা খুব উৎসাহী। আপা প্রথমবারের মতো গরুকে ভ্যাকসিন দিবে বা ইনজেকশন করবে। আশা করি আপা একবার দুইবার ট্রাই করার পরেই আপা গরুগুলোকে ইনজেকশন দিতে সক্ষম হবে। আল্লাহর অশেষ রহমত, আপা ইনজেকশন দিতে সক্ষম হয়েছে দ্বিতীয়বারেই। আপনারা দেখতেছিলেন যে আপা কিভাবে ইনজেকশন দিচ্ছে। আপা যেহেতু একজন মেয়ে মানুষ, আপা যদি পারে আশা করি আপনারাও খুব সহজে ইনজেকশন দিতে পারবেন। কারণ খুরা রোগ যেহেতু প্রচুর ব্যয়বহুল একটি চিকিৎসা, এটিকে খুব স্বল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দ্রুত উপমোষ করা যায়, রোগকে প্রতিকার করা যায়, সেই বিষয়ে আজকে কথা বলবো। যেহেতু সারা দেশব্যাপী খুরা রোগ অবস্থান করতেছে, প্রত্যেকটি খামারে ভ্যাকসিন দেওয়ার সত্ত্বেও খুরা রোগে আক্রান্ত হয়েছে, সেহেতু আপনাকেই নিজেকেই শিখতে হবে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। আজকে আপার খামারে 3টি গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে, যেহেতু আপার আরো গরু রয়েছে। আপনি ডাক্তার ডাকবেন, প্রথমে একদিন আসবে, পরের দিন আবার আসবে, নতুন একটি গরু আক্রান্ত হবে, পরের দিন আবার একটি, 2 দিন পর আবার আসবে। বারবার ডাক্তারের বিল দিতে দিতে আপনারা ক্ষতিগ্রস্ত দিকে হবেন। ডাক্তার অবশ্যই লাগবে, কিন্তু ডাক্তার যেন একবার এসে আপনাকে একটা দিক নির্দেশনা দিয়ে গেলে বাকি কাজগুলো আপনি নিজে করতে পারেন, সে বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন যে ডাক্তার আসতে যায়, ডাক্তারের একটি আসা যাতায়াত খরচ আছে, ওষুধ ব্যয় আছে, সেইগুলো নিয়ে আপনার চিকিৎসা খরচ অনেক বেশি হয়ে যায়। সেই জন্য আপনাকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা জানতে হবে। কারণ খুরা রোগ যেভাবে ছড়িয়ে পড়ছে, আপনাকে অবশ্যই প্রতিটি খামারকে এটি জানতে হবে। খুরা রোগ ছাড়াও অন্য চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা অবশ্যই জানা জরুরি। যেহেতু আপা মহিলা মানুষ হওয়া সত্ত্বেও খুব সহজে ইনজেকশন দেওয়া শিখে ফেলেছে, আপনিও চাইলে একবার দুইবার ট্রাই করলেই পেরে যাবেন। এটা এমন কোনো বিষয় না। উপজেলা স্থানীয় পশু চিকিৎসালয় যে রয়েছে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, আপনার সেখানে ভেটেরিনারি সার্জন এবং ইউলো মহোদয় রয়েছে, তাদের সাথে পরামর্শ করে ট্রেনিং এর মাধ্যমে আপনারা চাইলে প্রাথমিক চিকিৎসা আপনারাও করতে পারেন। আমি চাই প্রতিটি খামার তার প্রাথমিক চিকিৎসাগুলো সে নিজেই করুক, আমাদের সাথে যোগাযোগ করবে, পরামর্শ করবে, কিন্তু তার যে এইগুলো আছে সেগুলো সবাইকে নিজেকেই করতে হবে। সারা বাংলাদেশেই খুরা রোগের যে ছড়িয়ে পড়েছে, আপনাদের নিজেকেই কাজ শিখতে হবে, এবং ঘরোয়া পদ্ধতিতে খুরা রোগের প্রতিকার বিভিন্নভাবে করা যায়। সেটি খুরা রোগের মেইন সমস্যা হলো মুখে ফুট এবং মাউথ ডিজিজে মুখে ঘা হয় এবং প্রচুর লালা ঝরে, শরীরে তাপমাত্রা থাকে 105, 6, 108 ডিগ্রি সেলসিয়াস, এবং খুরে ঘা দেখা দেয়। সবথেকে বড় বিষয়টা হলো খুরে যখন ঘা হয় তখন মশা মাছির উপদ্রবের কারণে
মশার লার্ভা থেকে পায়ে পোকা হয়ে যায়। এটি সবচেয়ে বড় ক্ষতি করে একটি গরুর, গবাদি পশু। আপনাকে এই মশামাছির হাত থেকে রক্ষা করার জন্য আমরা এর আগের ভিডিওতে বলেছি কিভাবে মশারির ব্যবস্থাপনা আপনাকে দেখতে হবে। মশারির ব্যবস্থাপনা এর থেকে হাত থেকে বাঁচাতে পারে। এবং আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে ন্যাপথলিন, বিভিন্ন ধরনের সলিউশন কেসলের মাধ্যমে বা তেলের মাধ্যমে পায়ের সেই খুরের অংশে দিতে পারেন। আপনাদের প্রাথমিক অবস্থায় একটি জ্বরকে যখন নাকি প্রথম খুরা রোগের লক্ষণ দেখা দেয়, তখন আপনারা প্রাথমিক অবস্থায় কিছু প্যারাসিটামল খাওয়ে 1-2 দিন অপেক্ষা করবেন এবং ওরাল সলিউশন দিয়ে মুখ এবং পা ধুয়ে দেবেন। পরবর্তীতে যখন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন রোগের দিন হবে, তখন আপনারা প্রাথমিক চিকিৎসা পরবর্তীতে কিছু ইনজেকশন আকারে যেতে পারেন, যেহেতু দ্রুত ঘাওটা যেন শুকিয়ে যায়। আপনাকে ঠিক তদ্রূপ আজকে এইভাবে দেখিয়ে দিলাম। আপনারাও এভাবে নিজের খামারের যত্ন, নিজের খামারের চিকিৎসা নিজেরাই করার চেষ্টা করবেন। আপা যেহেতু পেরেছে এবং আপনারাও আশা করি পারবেন। এবং আপাকে আজকে দেখে দেওয়ার পরে আশা করি আগামী যে 4-5 দিন ইনজেকশন দিতে হবে আপা নিজেই দিবে আশা করি, যেহেতু প্রথম দিনে আপা ইনজেকশন দিতে সক্ষম হয়েছে। আপনারাও চাইলে পারবেন। আমাদের এই খামারের আবার বেশ কিছু 12 থেকে 13টি গরু রয়েছে, তার 3টি গরু আক্রান্ত হয়েছে। আশা করি খুব দ্রুতই এই গরুগুলো সেরে উঠবে। আপনাদেরকে এরপরে কোনো ভিডিওতে আবার খামারের রোগ যে প্রতিরোধ গড়ে তুলেছে, এগুলো প্রতিকার হয়েছে এই বিষয়ে আপডেট দেব। আপনাকে এখন কিছু ইনজেকশন দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি। আপনারা দোয়া করবেন এই ধরনের খামার যেন নিজেরাই চিকিৎসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।